সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে বিদ্যালয়। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, মাদ্রাসা অর্থাৎ বিদ্যালয়, শগল অর্থাৎ কাজ, জুয়া অর্থাৎ ভিতরে, বাররা অর্থাৎ বাহিরে। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। হাজা অর্থাৎ এই, আরবিতে হবে হাজা, বাংলাতে হবে এই। হাদি অর্থাৎ ইহা, আরবিতে হবে হাদি, বাংলাতে হবে ইহা। ইয়ানি অর্থাৎ হয়তো, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে হয়তো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনা অর্থাৎ এখানে, হিনাক অর্থাৎ ওখানে, হাজা অর্থাৎ এই, হাদি অর্থাৎ ইহা, ইয়ানি অর্থাৎ হয়তো। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে তুমি। আন্তুম অর্থাৎ তোমার, আরবিতে হবে আন্তুম, বাংলাতে হবে তোমার। হুয়া অর্থাৎ তিনি অথবা সে, আরবিতে হবে হুয়া, এর অর্থ হবে তিনি অথবা সে। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলাতে হবে আমরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আন্তা অর্থাৎ তুমি, আন্তুম অর্থাৎ তোমার, হুয়া অর্থাৎ তিনি অথবা সে, নাহনু অর্থাৎ আমরা। দিদ অর্থাৎ উল্টা, আরবিতে হবে দিদ, বাংলাতে হবে উল্টা। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দিদ অর্থাৎ উল্টা, সিদা অর্থাৎ সোজা, আলাতুল অর্থাৎ সবসময়, লাজিম অর্থাৎ আবশ্যক, কয়েস অর্থাৎ ভালো। নাস অর্থাৎ মানুষ, আরবিতে হবে নাস, বাংলাতে হবে মানুষ। নফুর অর্থাৎ লোক, আরবিতে হবে নফুর, বাংলাতে হবে লোক। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাস অর্থাৎ মানুষ, নফুর অর্থাৎ লোক, নাম অর্থাৎ জি, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, মাকান অর্থাৎ জায়গা। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে আমার জন্য। লানা অর্থাৎ আমাদের, আরবিতে হবে লানা, বাংলাতে হবে আমাদের। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলাতে হবে সিগন্যাল। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে ট্রাফিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লি অর্থাৎ আমার জন্য, লানা অর্থাৎ আমাদের, ইশারা অর্থাৎ সিগন্যাল, সুরতা অর্থাৎ পুলিশ, মুরুর অর্থাৎ ট্রাফিক। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলাতে হবে লাইসেন্স। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলাতে হবে ধরো। কানুন অর্থাৎ আইন, আরবিতে হবে কানুন, বাংলাতে হবে আইন। আদল অর্থাৎ ন্যায় বিচার, আরবিতে হবে আদল, বাংলাতে হবে ন্যায় বিচার। গারামা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গারামা, বাংলাতে হবে জরিমানা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রুকসা অর্থাৎ লাইসেন্স, এমশিক অর্থাৎ ধরো, কানুন অর্থাৎ আইন, আদল অর্থাৎ ন্যায় বিচার, গারামা অর্থাৎ জরিমানা। মুখালাফা অর্থাৎ ফাইন, আরবিতে হবে মুখালাফা, বাংলাতে হবে ফাইন। মুখমাফি অর্থাৎ বুদ্ধিহীন, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে বুদ্ধিহীন। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। গাবিয়া অর্থাৎ বেক্কল, আরবিতে হবে গাবিয়া, বাংলাতে হবে বেক্কল।
গাতুয়া অর্থাৎ বিড়াল, আরবিতে হবে গাতুয়া, বাংলাতে হবে বিড়াল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুখালাফা অর্থাৎ ফাইন, মুখমাফি অর্থাৎ বুদ্ধিহীন, গাবি অর্থাৎ বোকা, গাবিয়া অর্থাৎ বেককল, গাতুয়া অর্থাৎ বিড়াল। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলাতে হবে ধরো। খাল্লি অর্থাৎ ছাড়ো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে ছাড়ো। খাল্লি বাল্লি অর্থাৎ ছেড়ে দাও, আরবিতে হবে খাল্লি বাল্লি, বাংলাতে হবে ছেড়ে দাও। দাখেল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখেল, বাংলাতে হবে ভেতরে। রাক্কেব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কেব, বাংলাতে হবে রাখো। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এমশিক অর্থাৎ ধরো, খাল্লি অর্থাৎ ছাড়ো, খাল্লি বাল্লি অর্থাৎ ছেড়ে দাও, দাখেল অর্থাৎ ভেতরে, রাক্কেব অর্থাৎ রাখো, ফুলুস অর্থাৎ টাকা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। আন্তাশীল অর্থাৎ তুমি নাও, আরবিতে হবে আন্তাশীল, বাংলাতে হবে তুমি নাও। আবগা অর্থাৎ দরকার অথবা চাওয়া, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে দরকার অথবা চাওয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হার অর্থাৎ গরম, আন্তাশীল অর্থাৎ তুমি নাও, আবগা অর্থাৎ দরকার অথবা চাওয়া, আনা অর্থাৎ আমি, সাগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়। হাসেল অর্থাৎ পাওয়া গেছে, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া গেছে। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে অনেক। দুব্বা অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলাতে হবে মোটা। মকসুর অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে মকসুর, বাংলাতে হবে ভাঙ্গা। কাসসার অর্থাৎ ভেঙে গেছে, আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভেঙে গেছে। হাসেল অর্থাৎ পাওয়া গেছে, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া গেছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাসেল অর্থাৎ পাওয়া গেছে, কাতির অর্থাৎ অনেক, দুব্বা অর্থাৎ মোটা, মকসুর অর্থাৎ ভাঙ্গা, কাসসার অর্থাৎ ভেঙে গেছে, হাসেল অর্থাৎ পাওয়া গেছে। ইলাল অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলাল, বাংলাতে হবে দিকে। জাউ অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে জাউ, বাংলাতে হবে আবহাওয়া। শিহাব অর্থাৎ উল্কা, আরবিতে হবে শিহাব, বাংলাতে হবে উল্কা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইলাল অর্থাৎ দিকে, জাউ অর্থাৎ আবহাওয়া, শিহাব অর্থাৎ উল্কা, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। শাজার অর্থাৎ গাছ, আরবিতে হবে শাজার, বাংলাতে হবে গাছ। জুমলা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুমলা, বাংলাতে হবে অন্ধকার। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলাতে হবে আগুন। আল-ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল-ইয়াউম, বাংলাতে হবে আজ। ইজহাব অর্থাৎ যাই, আরবিতে হবে ইজহাব, বাংলাতে হবে যাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাজার অর্থাৎ গাছ, জুমলা অর্থাৎ অন্ধকার, শামা অর্থাৎ আকাশ, নর অর্থাৎ আগুন, আল-ইয়াউম অর্থাৎ আজ, ইজহাব অর্থাৎ যাই। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। নাহার অর্থাৎ নদী, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে নদী। মদিনা অর্থাৎ নগর, আরবিতে হবে মদিনা, বাংলাতে হবে নগর। জাবাল অর্থাৎ পর্বত, আরবিতে হবে জাবাল, বাংলাতে হবে পর্বত। সুবার অর্থাৎ ধুলা, আরবিতে হবে সুবার, বাংলাতে হবে ধুলা। জব অর্থাৎ গ্যাস, আরবিতে হবে জব, বাংলাতে হবে গ্যাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নূর অর্থাৎ আলো, নাহার অর্থাৎ নদী,
মদিনা অর্থাৎ নগর, জবল অর্থাৎ পর্বত, সুবার অর্থাৎ ধুলা, জব অর্থাৎ গ্যাস। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। জাজিরা অর্থাৎ দ্বীপ, আরবিতে হবে জাজিরা, বাংলাতে হবে দ্বীপ। হাজার অর্থাৎ পাথর, আরবিতে হবে হাজার, বাংলাতে হবে পাথর। গাদির অর্থাৎ পুকুর, আরবিতে হবে গাদির, বাংলাতে হবে পুকুর। তরিক অর্থাৎ পথ, আরবিতে হবে তরিক, বাংলাতে হবে পথ। রমল অর্থাৎ বালু, আরবিতে হবে রমল, বাংলাতে হবে বালু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাওয়া অর্থাৎ বাতাস, জাজিরা অর্থাৎ দ্বীপ, হাজার অর্থাৎ পাথর, গাদির অর্থাৎ পুকুর, তরিক অর্থাৎ পথ, রমল অর্থাৎ বালু। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলাতে হবে পাইপ। সিল্ক অর্থাৎ তার, আরবিতে হবে সিল্ক, বাংলাতে হবে তার। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলাতে হবে রং। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। বুস্তান অর্থাৎ বাগান, আরবিতে হবে বুস্তান, বাংলাতে হবে বাগান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাসুরা অর্থাৎ পাইপ, সিল্ক অর্থাৎ তার, লোন অর্থাৎ রং, তাগিল অর্থাৎ ভারী, হাওয়া অর্থাৎ বাতাস, বুস্তান অর্থাৎ বাগান। শুয়াইয়া অর্থাৎ আস্তে, আরবিতে হবে শুয়াইয়া, বাংলাতে হবে আস্তে। উর্বুদ অর্থাৎ বাধা, আরবিতে হবে উর্বুদ, বাংলাতে হবে বাধা। হ্যাবেল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হ্যাবেল, বাংলাতে হবে দড়ি। ওসাক অর্থাৎ ময়লা, আরবিতে হবে ওসাক, বাংলাতে হবে ময়লা। খাসারা অর্থাৎ লোকসান, আরবিতে হবে খাসারা, বাংলাতে হবে লোকসান। পাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে পাহাম, বাংলাতে হবে কয়লা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুয়াইয়া অর্থাৎ আস্তে, উর্বুদ অর্থাৎ বাধা, হ্যাবেল অর্থাৎ দড়ি, ওসাক অর্থাৎ ময়লা, খাসারা অর্থাৎ লোকসান, পাহাম অর্থাৎ কয়লা। আও অর্থ অথবা, আরবিতে হবে আও, বাংলা অর্থ হবে অথবা। তাকরিবান অর্থাৎ কাছাকাছি, আরবিতে হবে তাকরিবান, বাংলা অর্থ হবে কাছাকাছি। ওয়াল্লা অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লা, বাংলা অর্থ হবে সত্যি। দায়েম অর্থাৎ সর্বদা, আরবিতে হবে দায়েম, বাংলা অর্থ হবে সর্বদা। মিন ইন্দ অর্থাৎ কাছ থেকে, আরবিতে হবে মিন ইন্দ, বাংলা অর্থ হবে কাছ থেকে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আও অর্থাৎ অথবা, তাকরিবান অর্থাৎ কাছাকাছি, ওয়াল্লা অর্থাৎ সত্যি, দায়েম অর্থাৎ সর্বদা, মিন ইন্দ অর্থাৎ কাছ থেকে। আন অর্থাৎ সম্বন্ধে, আরবিতে হবে আন, বাংলা অর্থ হবে সম্মান। যেমন, আরবিতে হবে যেই, বাংলা অর্থ হবে যেমন। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ হবে যদি। লাকুম অর্থাৎ তোমাদের জন্য, আরবিতে হবে লাকুম, বাংলা অর্থ হবে তোমাদের জন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আন অর্থাৎ সম্বন্ধে, যেই অর্থাৎ যেমন, মিন অর্থাৎ থেকে, ইজা অর্থাৎ যদি, লাকুম অর্থাৎ তোমাদের জন্য। লাকা অর্থাৎ তোমার জন্য, আরবিতে হবে লাকা, বাংলা অর্থ হবে তোমার জন্য। লানা অর্থাৎ আমাদের জন্য, আরবিতে হবে লানা, বাংলা অর্থ হবে আমাদের জন্য। সওয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সওয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন, অর্থ হবে প্রশ্ন। জওয়াব অর্থাৎ উত্তর, আরবিতে হবে জওয়াব, বাংলা অর্থ হবে উত্তর। কিলশাই অর্থাৎ সমস্ত, আরবিতে হবে কিলশাই, বাংলা অর্থ হবে সমস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাকা অর্থাৎ তোমার জন্য, লানা অর্থাৎ আমাদের জন্য, সওয়াল অর্থাৎ প্রশ্ন, জওয়াব অর্থাৎ উত্তর, কিলশাই অর্থাৎ সমস্ত।
আনা আবি অর্থাৎ আমি চাই, আরবিতে হবে আনা আবি, বাংলা অর্থ হবে আমি চাই। আইশাই অর্থাৎ কোনো কিছু, আরবিতে হবে আইশাই, বাংলা অর্থ হবে কোনো কিছু। আগরাত অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে আগরাত, বাংলা অর্থ হবে জিনিসপত্র। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাইয়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আনা আবি অর্থাৎ আমি চাই, আইশাই অর্থাৎ কোনো কিছু, আগরাত অর্থাৎ জিনিসপত্র, সাইয়েক অর্থাৎ ড্রাইভার, সাইয়ারা অর্থাৎ গাড়ি। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে বন্ধু। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে চাচা। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ হবে বোন। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই। আবু অর্থাৎ বাবা, আরবিতে হবে আবু, বাংলা অর্থ হবে বাবা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাবিবি অর্থাৎ বন্ধু, বিবি অর্থাৎ বন্ধু, আম্মি অর্থাৎ চাচা, উক্তি অর্থাৎ বোন, আখু অর্থাৎ ভাই, আবু অর্থাৎ বাবা। এরকাব অর্থাৎ উঠুন, আরবিতে হবে এরকাব, বাংলা অর্থ হবে উঠুন। শিল অর্থাৎ উঠাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে উঠাও। নাজ্জিল অর্থাৎ নামাও, আরবিতে হবে নাজ্জিল, বাংলা অর্থ হবে নামাও। গুম অর্থাৎ উঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে উঠা। ওয়াকগিফ অর্থাৎ থামুন, আরবিতে হবে ওয়াকগিফ, বাংলা অর্থ হবে থামুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এরকাব অর্থাৎ উঠুন, শিল অর্থাৎ উঠাও, নাজ্জিল অর্থাৎ নামাও, গুম অর্থাৎ উঠা, ওয়াকগিফ অর্থাৎ থামুন। এমসি অর্থাৎ চলা, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে চলা। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। গাবল অর্থাৎ পূর্বে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে পূর্বে। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এমসি অর্থাৎ চলা, তরিক অর্থাৎ রাস্তা, বাদিন অর্থাৎ পরে, গাবল অর্থাৎ পূর্বে, আখের অর্থাৎ শেষ। ওয়ারা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওয়ারা, বাংলা অর্থ হবে পিছনে। আমামা অর্থাৎ সামনে, আরবিতে হবে সামনে। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ওয়ারা অর্থাৎ পিছনে, আমামা অর্থাৎ সামনে, ফৌক অর্থাৎ উপরে, ইয়াসার অর্থাৎ বামে, ইয়ামিন অর্থাৎ ডানে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলা অর্থ হবে মাস। তানি অর্থাৎ দ্বিতীয়, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে দ্বিতীয়। হেল অর্থাৎ এলাচ, আরবিতে হবে হেল, বাংলা অর্থ হবে এলাচ। ফেলিজ আরবিতে হবে ফিলফিল, বাংলা অর্থ হবে মরিচ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আউয়াল অর্থাৎ প্রথম, শাহর অর্থাৎ মাস, তানি অর্থাৎ দ্বিতীয়, হেল অর্থাৎ এলাচ, ফিলফিল অর্থাৎ মরিচ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।